তো আমরা এই টিউটোরিয়ালে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পোজার। ওকে, তো যারা লারাবেল নতুন আসছেন বা নতুন শিখতেছেন তারা অনেকেই জানেন না যে কম্পোজার কি, এটা কেনই বা জরুরি আমাদের কাজের জন্য, বা এটাতে আমরা আসলে কিছু কী করবো। তো যদি সহজে বলি, কম্পোজার হলো পিএইচপির একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। ওকে, সো ডিপেন্ডেন্সি ম্যানেজার বলতে কী বোঝাচ্ছি এটার পরে বলছি। যেমন আপনি যদি নোট জেসে কাজ করে থাকেন, আপনি এনপিএম নিয়ে কাজ করবেন, রাইট? তো আমি এনপিএম ইনস্টল দিই, এনপিএম নোট জেস দিয়ে বিভিন্ন প্যাকেজ ইনস্টল করি। আবার আপনি যদি পাইথনে কাজ করে থাকেন, আপনি পিপ নিয়ে কাজ করে থাকবেন বা পিপের নাম শুনে থাকবেন, সেটা হচ্ছে পাইথনের একটি ডিপেন্ডেন্সি ম্যানেজার। ঠিক পিএইচপিরও একটি ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে, সেটা হচ্ছে এই কম্পোজার। তাহলে কম্পোজার হলো কি? কম্পোজার হলো পিএইচপি প্রোগ্রামিং ভাষার জন্য একটি ডিপেন্ডেন্সি ম্যানেজার। তাহলে এর মাধ্যমে কি করি? এর মাধ্যমে নর্মালি আমাদের যে পিএইচপি প্রজেক্টগুলো থাকে, আগেই বলি পিএইচপি প্রজেক্ট, নট পাইথন অথবা নোট জেস প্রজেক্ট, পিএইচপি প্রজেক্ট। সেই পিএইচপি প্রজেক্টের বিভিন্ন রকম প্যাকেজ থাকে, এক্সটার্নাল লাইব্রেরি থাকে, যেগুলোর সাহায্যে বা যেগুলোকে আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করি এবং সেই ব্যবহারকৃত প্রজেক্ট নিয়ে কাজ করি। ঠিক এটাই কাজ করে আমাদের কম্পোজার, প্যাকেজ ম্যানেজার। আমরা সেই লাইব্রেরি বা এক্সটার্নাল প্যাকেজগুলোকে খুব সহজে আমাদের প্রজেক্টে ইনস্টল করতে পারি, চাইলে তার ভার্সন আপডেট করতে পারি, চাইলে তাকে ডিলিট করতে পারি, চাইলে সেটা রিমুভ করতে পারি। এই যে কাজগুলো করে থাকি সেই প্যাকেজ নিয়ে, সেই প্যাকেজ নিয়ে এই কাজগুলো অ্যাকচুয়ালি কম্পোজার করে থাকে। ওকে, তো তাহলে কম্পোজার বলতে কোনো একটা ফ্রেমওয়ার্কে বোঝাচ্ছি না, আগে বলেছি কম্পোজার কোনো একটা ফ্রেমওয়ার্ক না, সেটা হচ্ছে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট করার টুল, মানে হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট করার টুল। তো আমরা ধরেন কোনো একটা প্যাকেজ ইউজ করি, লাইক কোনো একটা প্যাকেজ ইউজ করতে পারি, লাইক ধরেন একটা প্রজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল এপিআই কল করবো। তো আমরা জানি যে এক্সটার্নাল এপিআই করার জন্য আমার গাজল নামে একটা প্যাকেজ আছে পিএইচপিতে, আমরা সেটা ইউজ করতে পারি। বা ইমেল পাঠানোর জন্য আমরা পিএইচপি মেইলার ইউজ করি। পেমেন্ট গেটের জন্য আমরা লাইক পেপালের এসডিকে আছে, স্ট্রাইপের এসডিকে আছে, পায়োনিয়ার এসডিকে আছে, এসডিকে ম্যানেজ করি। এই যে প্যাকেজগুলো আছে সেগুলোকে আমরা আমাদের প্রজেক্টে ইউজ কীভাবে করবো, এই কম্পোজারের মাধ্যমে আমরা কিন্তু সেগুলোকে ইনস্টল করতে পারবো। এখন আপনি যদি চান যে লাইব্রেরিগুলোকে আপনি কম্পোজারের মাধ্যমে ইনস্টল করবেন না, ম্যানুয়ালি করবেন, সেটা করতে পারেন, বাট সেটা কখনোই গুড প্র্যাকটিস না। সেক্ষেত্রে আপনার সময় অনেক নষ্ট হবে। সেক্ষেত্রে আপনি ভার্সনগুলোকে ম্যানেজ করতে আপনার ম্যানুয়াল করতে হবে, খুবই ঝামেলার কাজ। সেক্ষেত্রে আপনার ধরেন ডিপেন্ডেন্সিগুলো যেগুলো আছে সেগুলো একসাথে একটা ম্যাচ করবে না, কনফ্লিক্ট করবে। তো এগুলো কিন্তু কম্পোজার কী করে আমাদেরকে অটোমেটিক করে দেয়। ওকে, সো আমরা কম্পোজারের মাধ্যমে সেগুলো অটোমেটিক করতে পারি। তাহলে কম্পোজারটা কী করি? অ্যাকচুয়ালি আমরা কোনো প্রজেক্ট যে থাকে সেই প্রজেক্টের মধ্যে আমরা আমাদের যে লাভের প্রজেক্ট হতে পারে, সেই প্রজেক্টে আমরা খুব ইজিলি কী করতে, কম্পোজারের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় প্যাকেজগুলোকে আমরা ইনস্টল করতে পারি, চাইলে তার ভার্সনগুলো কন্ট্রোল করতে পারি। তো কোনো একটা প্যাকেজ যদি আমি ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কম্পোজার রিকোয়ার যে কমান্ড আছে সেটা লাগে, এবং আফটার দ্যাট আমার সেখানে প্যাকেজ নেম দেন হচ্ছে প্যাকেজের ভার্সনটা বলে দিতে হয় আমি কী এখানে ইনস্টল করতে চাচ্ছি। ওকে, এবং সেখানে রান করার পরে আমার সেটা গিটহাব থেকে ডাউনলোড হয়, মানে রিপো থেকে ডাউনলোড হয়, যেখানে এটা হোস্ট করা আছে সেখান থেকে ডাউনলোড হয়। দেন সেটা আমার কোথায় যায়? সেটা হচ্ছে যায় হচ্ছে আমার একটা ভেন্ডর ফোল্ডার থাকে লারাভেলে, সেটা আমরা একটু পরে দেখবো যখন আমরা প্রজেক্ট ইনস্টল করবো। সেই ভেন্ডর ফোল্ডারের মধ্যে সেটা আমাদের স্টোর হয়। দেন সেটাকে আমরা কী করি? অটোমেটিক অটোলোড করে থাকি। ওকে, এবং আমাদের যে প্যাকেজগুলো ইনস্টল হয় সেগুলো আমাদের লারাভেল প্রজেক্টের কম্পোজার ডট জেসন ফাইল এবং কম্পোজার লগ ফাইলে, কম্পোজার ডট জেসন ফাইল এবং কম্পোজার ডট লগ ফাইলে সেগুলো লোড হয়ে থাকে বা রেকর্ড হয়ে থাকে। ওকে, তো এটা হচ্ছে আমার আসলে কম্পোজার নিয়ে টুকটাক কথাবার্তা বলা। তো কম্পোজার ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে? আপনাকে লাইক গেট কম্পোজার ডট অর্গে যেতে হবে, দেন এখান থেকে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড যখন ক্লিক করবেন, সেটা খুব সুন্দরভাবে এখানে ডাউনলোড হয়ে যাবে, এই যে কম্পোজার সেটআপ ডট ইএক্সই। যদি আপনি আপনার উইন্ডোজে থাকেন, যদি ম্যাকে থাকেন সেক্ষেত্রে আলাদাভাবে ইনস্টল করতে হয়, যদি আপনি লিনাক্স থাকেন সেক্ষেত্রে আলাদাভাবে ইনস্টল করতে হয়। সেটা আপনি একটু দেখলেই পেয়ে যাবেন, আপাতত আমি এখানে এত দেখাচ্ছি না। দেন আপনি এখানে ক্লিক করলেন, সেক্ষেত্রে আপনার কম্পোজারটা এখানে ইনস্টল হবে, এবং কম্পোজার ইনস্টল হওয়ার পরে সেটা আপনাকে ইনস্টল করতে হবে। লাইক আমি চাচ্ছি যে আমি একটা কম্পোজার ইনস্টল করবো, আমি এখানে যাচ্ছি লাইক সফটওয়্যার কোথা থেকে, সো এখানে আমার কম্পোজার থাকার কথা, কম্পোজার এখানে ডাবল ক্লিক করলাম। সো ইনস্টল ফর অল ইউজার্স, সো ইয়েস, দেন হচ্ছে নেক্সট। এখানে দেখেন আমার কিন্তু পিএইচপি লাগবে, সো আমি পিএইচপি ডাউনলোড করার পরে পিএইচপি 8.3 এর পিএইচপি ডট ইএক্সি ফাইলটা এখানে পাই দিতে হবে। যদি আপনার এখানে ব্ল্যাঙ্ক থাকে, আগে বলেছি যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনি পিএইচপি ডাউনলোড করবেন, সেটা রাখবেন। দেন হচ্ছে আপনার যে পিএইচপি ডট ইএক্সি ফাইল থাকে সেটা আপনি যে ভার্সন ইউজ করতে চান, লাইক পিএইচপি 8.3, 8.2, 8.4 আপনার উপর ডিপেন্ড করে। দেন সেটার পিএইচপি ডট ইএক্সি ফাইলটা এখানে পাই দিতে হবে ব্রাউজ করে, দেন নেক্সট, তারপরে এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ইনস্টল করছি না, আমার ইনস্টল করা আছে, আমি ক্যান্সেল দিচ্ছি। ওকে ফাইন। নাও
আমি যদি এখানে আসি, আমি দেখবো এখানে ডেস্কটপে একটা ফোল্ডার আছে, আমার নাম হচ্ছে পিএইচপি, আমি মুছে দিচ্ছি। তো আমি এখন দেখি কম্পোজার ড্যাশ ড্যাশ ভার্সন। তো আমি কম্পোজার ড্যাশ ভার্সন দিলে আমি দেখতে পারবো যে আমার কম্পোজার ইনস্টল করা আছে, যেটা 2.1 এবং সেটা 4/10/2024, এবং পিএইচপি ভার্সন হচ্ছে আমার 8.3.12। এবং আমি কম্পোজারের মাধ্যমে প্রজেক্ট ইস্যু করতে পারি, অথবা চাইলে লারাভেল হার্ডের মাধ্যমে ইস্যু করতে পারি, যেটা আমরা অলরেডি আপনি আমার প্লেলিস্টে পাবেন, যে লারাভেল হার্ড কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, তার মধ্যে পিএইচপি অ্যাডমিন কীভাবে ইনস্টল করতে হয়। তো এখন যদি আমরা কোনো একটা প্রজেক্ট ইনস্টল করি লাইক কম্পোজারের মাধ্যমে, লাইক আমরা চাচ্ছি কম্পোজারের মাধ্যমে একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে, খুবই সিম্পল। কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল এবং আমার প্রজেক্ট নেম দিল লাইক টিউটোরিয়াল। ওকে, সরি, কম্পোজারের মাধ্যমে কী করলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম লারাভেল, সেটার নাম দিলাম হচ্ছে টিউটোরিয়াল। তো দেখেন আমার কিন্তু একটা বলেছে তোমার একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে লারাভেলের 12 ভার্সনের উপর, এবং আমার পিএইচপি ভার্সন হচ্ছে 8.3। সো এটা ইনস্টল হয়ে যাবে, খুবই সিম্পল একটা বেসিক প্রজেক্ট হবে। সো ইনস্টল হোক, আমি ভিডিওটা পজ করছি। সো আমার কিন্তু প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে। তা আমি আপাতত প্রজেক্ট চলে যাচ্ছি সিডি টিউটোরিয়াল নামে, দেন আমি পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ড রান করছি। এখানে পিএইচপি সার্ভ কী করে কাজ করে কি সেটা আপাতত বুঝতে হবে না, আপাতত বুঝে থাকেন, এত বুঝে রাখেন যে আপনার কম্পিউটার দিয়ে যে প্রজেক্ট তৈরি করলেন সেটা সার্ভারটা ওপেন করতে এবং আপনার লোকাল ব্রাউজার দেখার জন্য আপনি এই কমান্ডটা রান করছেন। তো লোকাল হোস্ট ক্লোন 8000 আমি যেখানে পাস করি বা রাইট করি, লোকাল হোস্ট ক্লোন 8000 পোর্ট, বুম, আমার কিন্তু লারাভেল 12 চলে আসলো। তা দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট যে প্রজেক্ট লারাভেলের আপনি সেটা সেট আপ করে ফেললেন। ওকে, তো নর্মালি আমরা এভাবে করবো না, আমরা লারাভেল হার্ডের মাধ্যমে ইউজ করবো। জাস্ট আমরা এখানে যাব, ওপেন সাইডে যাব, দেন এখানে আসার পরে আমরা চাইলে খুব ইজিলি আমাদের এখান থেকে ধরেন অ্যাড নিউ ওয়েবসাইট, দেন নিউ লারাভেল প্রজেক্ট যাব, দেন এখানে আমি কোন স্টার কি চাচ্ছি না বলতো, যে লারাভেল শিখতেছি আমরা, ফার্স্ট নো স্টার কি ক্লিক করবো, নেক্সট করবো, প্রজেক্টের নাম দিব, দেন হচ্ছে নেক্সট দিয়ে প্রজেক্ট সেট আপ করে ফেলবো। এবং সেক্ষেত্রে আবার ডোমেনটা হবে টেস্ট দিয়ে। লারাভেল হার্ডটা খুবই ইজি, আপনি লারাভেল হার্ড ইউজ করতে পারেন, অথবা আপনি জ্যাম্প অলরেডি ইউজ করে থাকেন ছোটোবেলা থেকে, মানে আপনার আগের কাজ থেকে জ্যাম্প ইউজ করে থাকেন, তাহলে আপনি সেই জ্যাম্পেও কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। সো আপনি জ্যাম্পেও সেটা দিয়ে কাজ করে আসতে পারেন। তো ওকে, এটা ছিল আমাদের লারাভেল প্রজেক্ট সেট আপ, এবং আমি লারাভেল প্রজেক্টটা অলরেডি এখানে দেখতে পাচ্ছি, চলে আসবে এখানে, আপনি এখানে যান, সেখানে টিউটোরিয়াল ফোল্ডার চলে আসতে দেখতে পারেন, আমি ডিলিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার, এখানে আমাদের অ্যাপ কনফিগ ইচ অ্যান্ড এভরিথিং, আগে বলেছি ইচ অ্যান্ড এভরিথিং বুঝিয়ে দিব খুব সুন্দরভাবে, যে কোন ফোল্ডার আসলে কী কাজ করে, কোন ফোল্ডার কীভাবে কাজ করে। কারণ আপনি ফোল্ডার স্ট্রাকচার যদি না ভালো করে বুঝেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। সো ফোল্ডার স্ট্রাকচার বোঝার পরে আমার লাইফ সাইকেল কীভাবে কাজ করে লারাভেল সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, ডোন্ট ফর সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।